ব্যক্তিগতভাবে যে বিএনপি করে করবে, কেউ আওয়ামী লীগ করে করবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিল্পী সমিতিতে এগুলো আমরা জায়গা দিব না। আমরা এই মুহূর্তে রয়েছে এফডিসিতে এবং এফডিসির কিন্তু শিল্পীরা এগিয়ে এসেছে বন্যার্তদের সাহায্যে এবং আমার পাশে একজন খুবই স্বনামধন্য শিল্পী রয়েছেন, আমাদের সবার পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা নানা শাহ। আজকে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া, এই যে উদ্যোগটা নেওয়া হলো, আসলে বন্যা হচ্ছে দেশে, পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল, কি বলবেন সবকিছু মিলিয়ে? দেখেন, আমাদের আসলে একটু দেরি হয়ে গেছে, মানে সমিতিগতভাবে আমার কাছে মনে হয় আরও আগে উদ্যোগটা নেওয়া উচিত ছিল। যাই হোক, তারপরেও আমি ব্যক্তিগতভাবে তো আরও 4-5 দিন আগেই চলে গেছি বন্যা দুর্গত এলাকায়, সেটা আপনারা জানেন বোধহয়। আমি আপনার কুমিল্লার দিকে ওখানে কেউ যাচ্ছিল না তখনও, তো খুব কম, অনেকে জানতোই না। এটা হলো রসুলপুর, জায়গাটা খুব খারাপ অবস্থা ওখানে। তো ওখানে আমি আর আমাদের এই একটা অভিনেতা সনি, ওকে নিয়ে আমি চলে যাই ওখানে, যে ওখানে 2-3 দিন থেকে আমি কালকে আসছি। তো উদ্যোগটা যদিও দেরি হচ্ছে, এটার অনেক কারণও আছে। কারণ আমাদের শিল্পীদের মধ্যে একটা বিভাজন কিন্তু হয়েছিল, যে বিভাজনটা আমরা কখনো চাইনি। আর এবারও কিন্তু এরকম একটা চেষ্টা হচ্ছে বিভাজনের। তা আমি চাই যে বিভাজন আমরা করব না, আমরা শিল্পীরাই একটা একটা দল থাকবো, যে এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি এগুলো থাকবে না। যে আমরা ব্যক্তিগতভাবে যে বিএনপি করে করবে, কেউ আওয়ামী লীগ করে করবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিল্পী সমিতিতে এগুলো আমরা জায়গা দিব 100% এসেছে। কারণ শিল্পীদের উচিত ছিল, যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, তখন শিল্পীদের প্রত্যেকটা শিল্পীর নামা উচিত ছিল, বক্তব্য দিয়ে আমরা সাথে আছি। মানে এমন, আমি তো বক্তব্য শুনেছি কিছু শিল্পীর, তাদের বক্তব্যটা এরকম, ধরি মাছ না ছুঁই পানি, কিন্তু মাঠে কিন্তু নামেনি। আপনি জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু আমার ছেলে শাহ মোহাম্মদ আসিমের সাথে মাঠে ছিলাম, এটা দেখেছেন কিনা আমি জানি না। আমি মাঠে নেমেই ছাত্রদের সাথে ছিলাম, ওই বক্তব্য দিয়ে না, যে এমন একটা বক্তব্য দিলাম যে যদি ছাত্ররা হেরে যায় তাহলে আমি সরকারের পক্ষ চলে গেলাম। হ্যাঁ, দুই পক্ষ ব্যালেন্স করে কথা হয়েছে, কিন্তু এটা ঠিক না, এটা আমি খুব অপছন্দ করি। আমার কথা হলো, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা দরকার তখন যুদ্ধ করো, ওই বড় বড় কথা বলে লাভ নাই। যেমন আমি চলে গেছি, আমি কিন্তু কাউকে বলিনি, যে আমি কোনো সাংবাদিকও বলিনি যে আমি এই বন্যা দুর্গত এলাকা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি এই বলে কয়ে আমি কোনো কিছু করি না, আমার যেটা প্রয়োজন, আমি দেখেছি এটা ক্রাইসিস টাইম, আমার যতটুকু সাধ্য আছে আমি করেছি। এখন শিল্পী সমিতি ডেকেছে, এখানেও আমার যতটুকু সাধ্য আমি করব।